আপনাদের মধ্যে অনেকেই আছে যারা বার্ধক্য ভাতার অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা অ্যাপ্লাই করবেন ভাবছেন বা নিজের ফ্যামিলির কারোরটা অ্যাপ্লাই করে দিবেন ভাবছেন। তো অনেকেই আছেন যাদের ফ্যামিলিতে বার্ধক্য ভাতা পেয়ে আসছেন এবং এই মাসে 1,000 টাকা পেয়ে গিয়েছে। তারা ভাবছে 2,000 টাকা কবে পাবে, এবং অনেকেই আছে যারা 1,000 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে আসছিল, বাট এই মাসে মানে নেক্সট এই মাসে আর তার আগের মাসে 1 টাকাও পায়নি। তারা ভাবছে যে আমাদেরটা কি বন্ধ হয়ে গেল নাকি। এই সমস্ত কিছুর আজকের এই ভিডিওতে আমি উত্তর দিয়ে দিব। আপনাকে কী করা দরকার, কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন এবং আপনি কী করলে পরে টাকাটা তাড়াতাড়ি পেয়ে যাবেন, এই সমস্ত কিছুর কথা আজকের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করে দেবেন, এবং কোনো অসুবিধা থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে দেবেন। আমি পার্সোনালি রিপ্লাই দিয়ে দেবো যদি আপনি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন। সবার প্রথমে বলি তাদের কথা যারা এতদিন 1,000 টাকা করে পেতেন এবং এই মাসেও 1,000 টাকা পেয়ে গিয়েছেন এবং ভাবছেন যে 2,000 টাকা কী করে পাবেন। কারণ অ্যানাউন্স তো করা হয়েছিল যে 2,000 টাকা বার্ধক্য ভাতা দেওয়া হবে, কিন্তু তাদের অ্যাকাউন্টে শুধু 1,000 টাকাই ঢুকেছে। তো সবাইকে আমি একটা কথা বলে দিতে চাই, এই মান্থে যত কাউকে টাকা দেওয়া হয়েছে না, সবাইকেই 1,000 টাকাই দেওয়া হয়েছে, কাউকে 2,000 টাকা দেওয়া হয়নি। আমার দোকানে অলমোস্ট 30-40 জন এসে টাকা উইথড্রল করেছে তাদের বৃদ্ধ ভাতার, কিন্তু কারোরই অ্যাকাউন্টে আমি 2,000 টাকা ঢুকতে দেখিনি। সবারই অ্যাকাউন্টে 1,000 টাকা করেই ঢুকেছে, ঠিক আছে। আর অফিসিয়ালি জানানো হয়েছে যে যারা অলরেডি বৃদ্ধ ভাতা পান তাদেরকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, তাদের অটোমেটিক 2,000 টাকায় ঢোকা শুরু হয়ে যাবে। কোনো শিবিরে গিয়ে কোনো ধরনের কোনো ফর্ম জমা দেওয়ার দরকার নেই। তো এবার বলি তাদের কথা যারা এতদিন অবধি 1,000 টাকা করে পেয়ে আসতেন, কিন্তু বিগত 2 মাস থেকে মানে এই মাসে এবং তার আগের মাসে 1 টাকাও পায়নি, মানে যাদের দুঃখটা সবচেয়ে বেশি, ঠিক আছে। তারা কি করবেন দেখুন, এতটুকু খবর আসছে যে যারা টাকা পাচ্ছে না তাদেরটা এমনি এমনি পাচ্ছেন না, তাদেরটা কিছু জিনিস ভেরিফিকেশন করে টাকাটা ছাড়া হচ্ছে, এবং টাকাটা খুব কম পরিমাণে মানুষের জন্য ছাড়া হচ্ছে। মনে করুন এরকম হচ্ছে যে আজকে মাত্র 10,000 মানুষের টাকা ছাড়া হলো, কালকে 3,000, পরশুদিন 2,000, এরকম করে ছাড়া হচ্ছে টাকাগুলো, ঠিক আছে। আগের যেরকম সরকার একবারে 70-80% লোকে টাকা দিয়ে দিত, কিন্তু এই সরকার এভাবে টাকাটা ছাড়ছে না। টাকাটা খুব আস্তে আস্তে ছাড়ছে, কখনো 2,000 লোকের, কখনো 3,000 লোকের, কখনো 4,000 লোকের। কারণ আজকেই আমার দোকানে একজন এসেছিলো যে কি কালকে চেক করেছিল, কালকে 1 টাকাও তার ছিল না ব্যাংকে, মানে 200 টাকা ছিল, 1 টাকাও ঢোকেনি। আজকে সকালে চেক করলো, সকালের সাথে সাথে দেখলো 1,200 টাকা হয়ে গেল, মানে 200 টাকা আগের ছিল, 1,000 টাকা ঢুকেছে, তো টোটালে 1,200 টাকা হয়ে গেল। তো এরকম আরও অনেক ব্যক্তি ছিল যারা চেক করেছে, তাদের অ্যাকাউন্টে 1 টাকাও ঢোকেনি। তো এই জিনিসগুলো না খুব বেশি হচ্ছে এই সরকার আসার পরে। আগে এই জিনিসটা ছিল না, আগে একবারে 75-80% মানুষরা টাকাটা পেয়ে যেত, কিন্তু এই সরকার আসার পরে দেখছি যে টাকাটা খুব লিমিটেড মানুষই পাচ্ছে, এবং ডেইলি দিন 2,000, 1,000, 3,000, 5,000 করে মানুষদের দেওয়া হচ্ছে, একবারে সবাইকে দেওয়া হচ্ছে না টাকাটা। এবার যারা টাকাটা পায়নি তারা কি করবেন দেখুন, আপনারা যদি এতদিন থেকে টাকাটা পেয়ে আসছেন এবং এই মাসে এখনও অবধি টাকাটা পাননি, তাহলে পরে আপনি একটা কাজ করতে পারেন। আগে সবার প্রথমে দেখুন যে আপনার এসআইআর নাম আছে কি নেই। যদি আপনার এসআইআর নাম থেকে থাকে তাহলে নিশ্চিন্তে থাকুন, আপনার টাকা ঢুকবে। এবং সেকেন্ড জিনিস যে জিনিসটা দেখুন, ওটা আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই। যদি ডিবিটি লিঙ্ক করা থাকে, একটা কথা বলতে ভুলে গেছি, এই যে মানুষগুলো যারা টাকা তুলেছে না, তাদের ডিবিটির মাধ্যমে টাকাটা পাঠানো হয়নি, পুরনো অ্যাকাউন্টেই টাকাটা পাঠানো হয়েছে। কিন্তু তার সত্ত্বেও যদি আপনার ডিবিটি লিঙ্ক না করা থাকে, তো তাড়াতাড়ি আপনি ডিবিটি লিঙ্কটা করিয়ে নেন। আর আপনি যদি ভোট দিতে পেরে থাকেন তাহলে পরে আপনার টাকাটা ঢুকবে, কিন্তু আপনি যদি ভোট দিতে না পেরে থাকেন তাহলে পরে এই ক্ষেত্রে ডাউট আছে যে আপনার টাকাটা ঢুকবে কি ঢুকবে না। এবার যারা টাকাটা এখন অবধি পায়নি, মানে আজ হচ্ছে 15 তারিখ, এখন অবধি পায়নি, তারা এই বার্ধক্য ভাতার টাকাটা কবে পাবেন দেখুন। আজকে হচ্ছে 15 তারিখ, নেক্সট 10 দিনের মধ্যে যারা যারা টাকা পাওয়ার পেয়ে যাবেন, এবং যারা পাবেন না তারা এই মাসে আর পাবেন না, মানে 25 তারিখ অবধি লাস্ট টাকা পে করা হবে। 25 তারিখের পর থেকে আর টাকা ছাড়া হবে না, এটাই শুনছি। 25 তারিখের পর থেকে নেক্সট মান্থে গিয়ে আবার 1 তারিখ থেকে টাকা ছাড়া শুরু হবে। তো দেখুন 25 তারিখ অবধি ওয়েট করে আপনার টাকাটা ঢোকে কি না। এবার বলি তাদের কথা যারা বয়স 60 বছর হয়ে গিয়েছে এবং নতুন করে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ঠিক আছে, বার্ধক্য ভাতার জন্য। এবার দেখুন অনেকেই আছে যারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছেন, ঠিক আছে, তাদেরই অ্যাপ্লিকেশন এখন তো অ্যাপ্রুভ হয়নি। মানে আমার চেনা জানা 2 জন আছে যারা অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে। এখন তাদের এই স্ক্রিনশটগুলো বা স্ক্রিনে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, ওখানে নাম্বার দিয়ে চেক করা যায়। তো এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু এখানে পেন্ডিং হয়ে আছে, মানে এখনও টাকাটা পাঠানো হয়নি, কোনো 1 টাকাও এরা পায়নি। এরা কিন্তু এই সরকার আসার আগের, মানে পুরনো সরকার তৃণমূলের টিএমসির আমলে জমা দিয়েছিল, ঠিক আছে। তারপরেও এখন অবধি না ভেরিফিকেশন হয়েছে না টাকা পেয়েছে কোনো, ঠিক আছে। আর নতুন করে ফর্ম জমা নেওয়ার কথা বিভিন্ন শিবিরে আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের এখানে যে লোকাল শিবিরটা বসেছে সেখানে গিয়ে আমি কথা বলে জানলাম যে এখানে কোনো ফর্ম জমা হচ্ছে না বৃদ্ধ ভাতার জন্য,
একটা গুরুত্বপূর্ণ কথা, বর্তমান রাজ্য সরকার অ্যানাউন্স করেছেন যে তারা রাজ্য সরকারের কোনো পরীক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ফিস নেবেন না। তো যার কারণে প্রচুর পরিমাণে লোক এটার জন্য অ্যাপ্লাই করবেন, মানে আবেদন করবেন যে কোনো চাকরির ফর্ম ফিল আপের ক্ষেত্রে। আর নতুন নতুন স্কিম তো আরও আসতে চলেছে, ঠিক আছে। যেরকম কি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ চললো, আমি এই কয়দিনের মধ্যে 300টার উপরে ফর্ম ফিল আপ করেছি। তো প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে আমি 100 টাকা করে নিয়েছি। তাই আপনি ভেবে দেখতে পারেন যে আমি এই কয়দিনের মধ্যে কত টাকা কামিয়েছি। হ্যাঁ, 300টা ফর্ম ফিল আপ আমি নিজে একা করিনি, আমার আরও টিম মেম্বার ছিল, তারাও করেছে, আমার সাথে হেল্প করেছে, ঠিক আছে। তো আপনি ভেবে দেখতে পারেন যে এই কয়দিনের মধ্যে আমি কত টাকা কামিয়েছি। নতুন আরও অনেক স্কিম আসতে চলেছে, আরও অনেক ফর্ম ফিল আপ বেরোতে চলেছে, যেগুলি প্রচুর পরিমাণে লোক করতে চলেছে। আর এই মুমেন্টে সবচেয়ে বেস্ট টাইম সাইবার ক্যাফে ওপেন করার। আপনি যদি ভেবে থাকেন যে সাইবার ক্যাফে ওপেন করবেন, তাহলে আপনি চালু করে দিতে পারেন। কিন্তু আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে যে কীভাবে আপনি AEPS মানে আধার এনেবল পেমেন্ট সিস্টেম কীভাবে কাজ করে, কীভাবে আপনি উইথড্রল করবেন, আর অনেক কিছু আছে যেগুলো আমি খুল্লা ইউটিউবের মধ্যে বলতে পারি না, কারণ অনেক গুপ্ত ব্যাপার থাকে যেগুলো আমি ইউটিউবের মধ্যে এভাবে দিয়ে দিতে পারি না। তো আপনি যদি চান সেই সমস্ত কিছু জানতে, যে কীভাবে আমি রিচার্জ করি, কীভাবে আমি AEPS ব্যবহার করি, কীভাবে আমি মেনটেন করি সমস্ত কিছু, যাতে কোনো কিছু প্রবলেম না হয় পরবর্তীকালে, তো এটার জন্য আমি একটা কোর্স বানিয়েছি, যেটা কি মাত্র 49 টাকা প্রথম 100 জনের জন্য। 100 জন পার হয়ে গেলেই এটার দাম হয়ে যাবে 499 টাকা। তাহলে পরে আপনি যদি চান এটা পারচেস করতে আর নিজে সাইবার ক্যাফে ওপেন করতে, লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া রইল, আপনি গিয়ে পারচেস করে নিতে পারেন মাত্র 49 টাকায়। লিমিটেড টাইম অফার, 100 জনের জন্য প্রথম। তো আপনি গিয়ে পারচেস করতে পারেন যদি আপনি চান। আর কিছু কিছু জায়গায় শুনছিলাম যে এই ফর্মটা জমা নেওয়া হচ্ছে, কিন্তু ওই যে জায়গার কথা আমি শুনেছি সেগুলো আমি ভার্বাল মানে শুনেছি, কতটা শিওর, কতটা সত্য এটা আমি জানি না। আমার মনে হয় না এটা এখনও চালু হয়েছে, এই সরকার চালু করেছে বৃদ্ধ ভাতার ফর্ম জমা নেওয়ার কোনো প্রসেস। যদি চালু করে থাকে তাহলে পরে আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওর জন্য এতটুকুই। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো টাটা, বাই বাই, সি ইউ।